হ্যাঁ, গল্প দিদা এসে গেছে। তবে গল্প দিদার গল্প বলতে আজকে হয়তো একটু কষ্ট হবে, কারণ বারবার কাশি উঠছে। তোমাদের গল্প বলার সময় সেটা হয়তো থাকবে। ঠিক আছে, আজকে গল্পটা হচ্ছে বাঘ ও শিয়ালের চায়ের গল্প। বাঘটা হলুদ গেঞ্জি আর সাদা পায়জামা পরে বসে বসে পান চিবোচ্ছে গরিলার চায়ের দোকানে। রোজই আসে, বনের পশুর শিকার বন্ধ। ভুল করে সে ডাইনিকে খেতে গেছিল, ব্যাস ডাইনি একেবারে অভিশাপ দিয়ে দিয়েছে। সেজন্য সে এখন নিরামিষাশী। কি করবে, শাক পাতা তাই খেতে হয়। শুধু আসে এই দোকানে চাটা গরিলা গিন্নি দারুণ করে। চিনি দেয়, দুধ দেয়, সব কিছু করে। একদিন হাঁস, মুরগি, হরিণের বাচ্চা, ছাগলের বাচ্চা সব এসে বাঘ মামাকে বলল, সেলাম হই বাঘ মামা, সেলাম হই। বাঘ তো ভীষণ খুশি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি তোমাদের কথা? বলে, দেখো না, একটা দুষ্টু শিয়াল সমানে আসছে, আর ও ঝাউবনের তে বা কোনো লতা পাতার মাঝখানে ডুবে থাকে, তারপরে ওত পেতে থাকে। আমাদের ছানাপোনারা যেই একটু বাইরে যায়, খপ করে ধরে, গপ করে গিলে ফেলে। তো মহা মুশকিল, আমরা তো ঘরের বাইরে বাচ্চাদের বার করতে পারছি না, আমাদেরও তো অনেক কাজ থাকে। বাঘ শুনে বলল, কথাটা একেবারে সত্যি, কথাটা কোনো ভুল নেই, দেখছি কি করা যায়। আচ্ছা গরিলা গিন্নি, একটা ভালো করে চা দাও তো। গরিলা গিন্নি বলল, দেখো বাঘ মামা, তুমি এখন চিনি খাও 4 চামচ, দুধ 3 চামচ, এই করতে গেলে কিন্তু আমার একটু পয়সা লাগবে। বলে, কুছ পড়িয়া নেই, বাঘ মামা খাবে, তুমি ওটা 5 টাকা ছিল 10 টাকা করে দাও। গরিলার বউ তো ভীষণ আনন্দ পেল। এবার চা করে ওকে যখন দিচ্ছে, এই সময় শিয়ালটা ঢুকে বলে, পেন নাম হই বাঘ মামা। বাঘ মামা বলছে, তুমি তুমি সেই বিটকেল শিয়াল যে আমার পশু পাখিদের ভীষণ বিরক্ত করছো, যাও এখান থেকে চলে যাও। বললো, না, আমি একটু গরিলা ভাইয়ের দোকানে চা খাবো, তারপরে চলে যাবো। চাটা খেতে হবে না, চলে যাও। তা যাই হোক, ওকে গরিলা গিন্নি বলল যে, তুমি 5 টাকা দাও, চা খাও, চলে যাও। তখন গরিলা বলল, না না, এই চা এখন 10 টাকা করে, 10 টাকাই দিতে হবে। তখন ও অনেক কষ্টে পকেট থেকে 10 টাকা বার করে দিল। দিয়ে চা খেয়ে এদিকে বাঘ তো দেখেছে গড়গড় 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 করছে। পরের দিন বাঘ হঠাৎ এসে বলল, গরিলা ভাই, তোমাকে একটা কথা বলি, শোনো। আমার না আর চিনি দিয়ে চা খেতে ইচ্ছে করছে না, আমি মধু দিয়ে যাব, মধু দিয়ে চা খাবো। যেই না বলা, মধু কোথায় পাবে, হাটবারও কাছে নেই, আর নেই বললে তো বাঘ আরো রেগে যাবে, কি হবে? তখন হঠাৎ চুপি চুপি রান্নাঘরের পিছনে শিয়ালটা এসে বলল, আমি তোমাকে মধু এনে দিচ্ছি। আমি হাঁস চুরি করতে গেছিলাম একটা চাষার বাড়িতে, সেখানে দেখেছি ডাবরের মধু। হাতি হ্যাঁ বা না, সরি, গরিলা হ্যাঁ বা না বলার আগেই শিয়াল ছুটে পালিয়ে গেল। এবার নিয়ে এলো। নিয়ে আসার পর গরিলার একটুও ভালো লাগলো না। শিশিটা দেখে চ্যাট চ্যাট করছে, মধু ছিটে আছে, কবেকার কি। যাই হোক, বাঘকে চা দিতে বাঘ থু 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 কোত্থেকে কি মধু এনেছ, একদম খাবো না, এই করবো না। তখন শিয়াল বলল, দাঁড়াও, আমি মধু এনে দিচ্ছি। বাঘ বলল, তুই আবার? বললে, হ্যাঁ হ্যাঁ, দেখো না, এবার আসল মৌচাক থেকে আনবো।
বেশ অনেকক্ষণ হয়ে গেছে, শিয়াল আর আসে না। তখন বাঘ গরিলাকে বলল যে চলো আমরা দেখি ও কি করছে। আসতে গিয়ে দেখে ও সমানে একটা মৌচাকে ঢিল ছুটছে। ঢিল ছুটতে ছুটতে মৌমাছিরা একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে, শিয়ালকে তাড়া করেছে। শিয়ালকে যেই তাড়া করেছে, শিয়াল বাঘের পিছনে পিঠে উঠে পড়েছে, কয়েকটা আবার বাঘের মুখে চলে এসছে। পরে সাংঘাতিক একটা কাণ্ড কারখানা হচ্ছে। তখন হলো কি, গরিলা বলল এরম ভাবে তো হবে না, তুমি এক্ষুনি যাও, চলে তুমি মিছে কথা বলেছ, তোমাকে মধু আনতে হবে না, আমি হাটবার থেকে মধু এনে বাঘকে চা দেব। আর বাঘ তো রেগে আগুন একেবারে। বাঘ তখন ওকে কোনো রকমের পিঠ থেকে নামিয়ে ওর পিছনে ধাওয়া করলো। ধাওয়া করতে করতে ও জলে গিয়ে পড়লো। জলে পড়ে একটা কুমির হাঁ করেছিল, কুমির খেয়ে নিল। গল্প আমার শেষ হলো।